প্রিয় ছাত্রছাত্রীরা, বাংলা অনার্স সেমিস্টার 6 ডিএসি A3 অর্থাৎ সজারুর কাঁটা, প্রফেসর শঙ্কু এবং সভ্যতুরে গ্রন্থ থেকে কোন কোন প্রশ্নগুলো এই 2025 সালের পরীক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই বিষয়ক আলোচনা আজকের এই ভিডিওর মধ্যে। প্রথমেই আসি মডিউল 1-এ সজারুর কাঁটা থেকে। আশা করছি তোমরা সজারুর কাঁটা ভালো করে পড়ে নিয়েছো। এখান থেকে এবছরের সব থেকে গুরুত্বপূর্ণ দুটো প্রশ্ন, সেটা হচ্ছে খল চরিত্র হিসেবে প্রবালগুপ্ত, অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে ব্যোমকেশ চরিত্র। এই দুটো চরিত্র কিন্তু ছেড়ে যাবে না। গতবারে যেহেতু দীপা এবং দেবাশিসের প্রেম সম্পর্কের জটিলতা এসেছিল, তাই এবছর 1 নম্বর রাখো প্রবলগুপ্ত, 2 নম্বর রাখো ব্যোমকেশ চরিত্র, এবং 3 এবং 4-এর মধ্যে তুমি দীপা চরিত্র এবং দেবাশিস চরিত্র এই দুটো একটু ভালো করে দেখে দিও। এবং এর পাশাপাশি রহস্য উপন্যাস হিসেবে সজারুর কাঁটা গল্পের সার্থকতা আলোচনা করো। এটা 5-এও দিতে পারে, আবার 10-এও দিতে পারে। তাহলে যে কটা প্রশ্ন বললাম একটু ভালো করে বুঝে নাও। প্রথম প্রশ্ন প্রবালগুপ্ত চরিত্র, দ্বিতীয় প্রশ্ন সজারুর কাঁটা গল্পে ব্যোমকেশ চরিত্র, তৃতীয় প্রশ্ন দীপা চরিত্র, চতুর্থ প্রশ্ন দেবাশিস চরিত্র। এই 4টি চরিত্র করে যাচ্ছ এবং এর সাথে একটি প্রশ্ন যে রহস্য রোমাঞ্চকর উপন্যাস হিসেবে সজারুর কাঁটা গল্পের সার্থকতা বা উপন্যাসের সার্থকতা বিচার করো। এই কটা বড় প্রশ্ন তোমরা কিন্তু অবশ্যই করে যাবে। এরপর 5 নম্বরের একটু ভালো করে দেখে নাও কোনগুলো করবে। সজারুর কাঁটা উপন্যাসে উপক্রম অংশ, এই কোশ্চেনটা বহুদিন ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু দিচ্ছে, তাই উপক্রম অংশ আর অনুক্রম অংশ এই দুটো ভালো করে একটুখানি দেখে যাবে। তারপরে দেখো সজারুর কাঁটা দেবাশিসকে মারতে পারলো না কেন, বা দেবাশিসকে খুন করার কারণটা কি, খুন করতে চাওয়ার কারণটা কি, যে 3 জন খুন হয়েছিল প্রথমে উপক্রম অংশে সেই 3 জনের পরিচয় দাও, এই ধরনের প্রশ্নগুলো। তারপরে ধরো কিভাবে দীপাকে প্রেমের জালে জড়িয়েছিল প্রবালগুপ্ত এবং দীপাকে কেন সে বিয়ে করতে চেয়েছিল, এই ধরনের প্রশ্ন। এরপর ধরো দীপার বাপের বাড়ির পরিবেশ বর্ণনা করো, এই প্রশ্নগুলো কিন্তু একটু ভালো করে করে যাবে। এছাড়া 5 নম্বরের যদি সম্ভব হয় অজিত চরিত্র একটু দেখে দিও। আশা করছি বোঝাতে পারলাম। এই পার্টটার এই প্রশ্নগুলো করে গেলে কিন্তু তোমরা একটা ভালো নাম্বার পাবে। এরপর আসি প্রফেসর শঙ্কুর যে গল্পগুলো। প্রফেসর শঙ্কু থেকে প্রথম যেটা পড়ে যেতে হবে সেটা হচ্ছে কল্প কাহিনী হিসেবে বা কল্প বিজ্ঞানের গল্প হিসেবে প্রফেসর শঙ্কু সিরিজের গল্পগুলি আলোচনা করো। এই প্রশ্নটা করছো। এর সাথে শঙ্কু চরিত্র অবশ্যই করে যাও এবং তার সঙ্গে আরেকটি বাইরের প্রশ্ন করে যেতে হবে যে কল্পবিজ্ঞানের কাহিনী হলেও প্রফেসর শঙ্কুর গল্পগুলিতে অশুভর বিরুদ্ধে শুভ শক্তির লড়াইকে দেখানো হয়েছে, আলোচনা করো। এটা কিন্তু অত্যন্ত সহজ একটা প্রশ্ন। প্রত্যেকটি গল্পের মধ্যেই যদি তুমি দেখো তাহলে সেখানে কিন্তু শুভ শক্তি আর অশুভ শক্তি, অশুভ শক্তির পরাজয় এবং শুভ শক্তির জয়, সেই রকম ভাবনাই কিন্তু গ্রো করেছে। তাই এই প্রশ্নটা কিন্তু একটু দেখে দিও। এছাড়া দেখো প্রফেসর শঙ্কু আদিম মানুষ, তাহলে আদিম মানুষের বর্ণনা, এই প্রসঙ্গে আদিম মানুষ কিভাবে আর কি গল্পের মধ্যে যে ভাবনাটা প্রস্ফুটিত হয়েছে লেখো। এই প্রশ্নটা করে যাচ্ছ। এর সঙ্গে করো গোলক রহস্য গল্পে কোন ভাবনা লেখক তুলে ধরেছে। গোলক রহস্য ভালো করে পড়ে যাবে। শঙ্কুর যন্ত্র কতটা যন্ত্র আর কতটা মানুষ, এই প্রশ্নের উত্তরটা ভালো করে করে যাবে। এছাড়া বোমযাত্রীর ডায়েরি, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। বোমযাত্রীর ডায়েরি গল্প অবলম্বনে একটি রসগ্রাহী আলোচনা করো।
খুব ভালো করে করে যাও। ম্যাকাওয়ের যে প্রশ্নটা, ম্যাকাও থেকে ম্যাকাওয়ের পরিচয় 5 নম্বরের ভালো করে করে যাও। এছাড়া গজানন তরফদার ডায়েরি কে কিভাবে পেল, টাফা গ্রহ, রবু এবং বিধুশেখরের পার্থক্য, যেহেতু রবুটা একটু বড় করে করে যেতে বললাম, যে প্রফেসর শঙ্কুর যন্ত্রমানব কতখানি যন্ত্র আর কতখানি মানব, ব্যাপারটি আলোচনা করো। এর মধ্যেই তুমি রবু আর বিধুশেখরের তুলনামূলক আলোচনা পেয়ে যাবে। তোমরা এই রকম ভাবে পড়াগুলো করে যাও। আর এর সাথে তোমাদেরকে বারবার আমি বলে রাখছি, অবশ্যই নোটসের উপর গুরুত্ব দাও। যা হোক একটা লিখে আসলে কিন্তু নাম্বার উঠবে না, তাই যা হোক লেখার দিকে যেও না। তোমাকে প্রশ্ন যেটা করেছে সেটার উত্তর দাও। তোমাকে হুবহু গল্প বলতে যদি বলে তাওই গল্প লেখো, আদারওয়াইজ গল্প লিখে এসো না, তাহলে কিন্তু নাম্বার কমে যাবে। তাই বিষয়টা এখনো সময় রয়েছে। তোমরা যে স্যার ম্যাডামের কাছ থেকে পড়ছো তাদের কাছ থেকে অবশ্যই জেনে নাও যে এই প্রশ্নগুলো লিখছি স্যার বা ম্যাডাম, এইগুলো ঠিকঠাক হচ্ছে কিনা। আপনি একবার চেক করে একটু সিরিয়াসলি পড়ো, দেখবে একটা সুন্দর নম্বর পাবে। এরপরে আসি মডিউল 3। মডিউল 3-তে রয়েছে সব ভুতুড়ে। এখানে তো 42টা গল্প দিয়ে দিয়েছে, তবে আমি বলবো কম করে 20টা গল্প কিন্তু তোমরা একটু ভালো করে পড়ে যাও। 20টা গল্প যদি না পড়ো তাহলে কিন্তু সমস্যায় পড়ে যাবে। প্রথমের দিক থেকেই তুমি ধরে নাও 20খানা গল্প ভালো করে পড়ে চলে যাও। এর সাথে লীলা মজুমদারের সব ভুতুড়ে গ্রন্থের বৈশিষ্ট্য আলোচনা করো, খুব গুরুত্বপূর্ণ এবছরে। লীলা মজুমদার রচিত সব ভুতুড়ে গ্রন্থের বৈশিষ্ট্য আলোচনা করো। এরপর যেটা করবে সেটা হচ্ছে কেউ অপকারী ভূত নয়, সাহায্যকারী ভূত, অর্থাৎ সব ভুতুড়ে গ্রন্থের ভূতগুলোকে সাহায্যকারী ভূত হিসেবে দেখা গিয়েছে, আলোচনা করো। এই প্রশ্নটা কিন্তু করে যাও। ভূতের গল্পে বারবার ফিরে এসেছে খিদের কথা, খিদে, পেটের জ্বালা, খিদের কথা ফিরে এসেছে কোন কোন গল্পগুলো, সেই গল্প অবলম্বনে বিষয়টি আলোচনা করো। এরপর লেখো সুখ দুঃখ আনন্দ হতাশা এক সামাজিক গল্প হয়ে উঠেছে সব ভুতুড়ে। তাহলে সব ভুতুড়ে গ্রন্থ কিভাবে সামাজিক গল্প, মানে যদি ভালো করে দেখো এখানে ভূত মানে কিন্তু ভয় পাওয়ার কোনো ব্যাপার নয়। ভূত ব্যাপারটাই একটা উপভোগ্য ব্যাপার, উপভোগ করার জিনিস, পরিপূর্ণভাবে সামাজিকতা। আমরা যেমন একটা সামাজিক জীব, ভূতেরাও যেন তাদের রাজত্বে একটা সামাজিক পরিবেশ তৈরি করে তারাও যেন একটা লিভিং বিং এর মতনই কিন্তু রয়ে গেছে, এই বিষয়টা। এছাড়া যে সমস্ত গল্পগুলো, যেমন কাঠপুতলি গল্পটা খুব ইম্পর্টেন্ট। দামু কাকার বিপত্তি তো গতবারে এসেছে, তাই এবারে কিন্তু দজ্জাল বউ ভালো করে পড়বে। তারপরে খাগায় নম খুব গুরুত্বপূর্ণ। পেনেটিতে লক্ষ্মী এবং তেপান্তরের পারের বাড়ি, এই যে গল্পগুলোর নামগুলো বলছি, এই গল্পগুলো কিন্তু একটু ভালো করে জোর দিয়ে পড়ে যাবে। এখান থেকেই কিন্তু ছোট প্রশ্নগুলো আসবে, তাই ছোট প্রশ্ন যদি না পারো তাহলে কিন্তু সমস্যায় পড়ে যাবে। তাই একটু বারবার অনুরোধ করছি, আমি চেষ্টা করব যে এর থেকে কোনো ছোট প্রশ্নের যদি সাজেস্টিভ ভিডিও আমি করতে পারি তাহলে আমি অবশ্যই তোমাদের জন্য করে দেব। আশা করছি এই ডিএসসি A3 এই ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো। মোটামুটি সজারুর কাঁটা, প্রফেসর শঙ্কুর গল্প এবং সব ভুতুড়ের গল্পগুলো একটু মন দিয়ে পড়ে যাও, এখান থেকে নম্বরটা কিন্তু ভালোভাবে উঠবে। এবং নিজে থেকে বানিয়ে লিখবে তো, যেহেতু সবকটাই একদম সহজ সরল ভাষায় আছে, তাই এখান থেকে তোমরা বানিয়ে লিখতে পারবে। আবার একটু ভালো করে মনে করিয়ে দিই, উপক্রম অংশ এবং অনুক্রম অংশ, সজারুর কাঁটা উপন্যাসে উপক্রম অংশ এবং অনুক্রম অংশ কিন্তু তোমরা ভালো করে পড়ে যাও। এই বিষয়গুলো দেখে যাও, তাহলে তোমরা সুন্দর একটা নাম্বার পাবে। আশা করছি বোঝাতে পারলাম। ধন্যবাদ।